হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি। 17ই জুন 2025 তারিখে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। রিভাইসড থিওরিটিক্যাল প্রোগ্রামের একটি কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের পরীক্ষার ডেট কিন্তু পোস্টপোন করা হয়েছে। তোমাদের যে পরীক্ষার দিনগুলি পোস্টপোন করা হয়েছে, পরবর্তীতে আবার কবে পরীক্ষা হতে পারে এই নোটিশে কিন্তু রয়েছে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কিন্তু চলছে। পরীক্ষা চলাকালীনও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে, তোমাদের পরীক্ষা ডেট কিন্তু পোস্টপোন করা হচ্ছে। কোন তারিখের পরীক্ষা পোস্টপোন করা হচ্ছে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। থিওরিটিক্যাল প্রোগ্রাম রয়েছে, এক্সামিনেশান রয়েছে। এক্সামিনেশানে তোমরা দেখতে পাবে কাদের জন্য পোস্টপোন করার নোটিশটি দেওয়া, কাদের পরীক্ষা ডেট চেঞ্জ হচ্ছে। বিএসসি সেমিস্টার 6 জেনারেল এক্সামিনেশান 2025 আন্ডার CBCS, অর্থাৎ তোমরা যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো বিএসসিতে, তোমাদের ডেট কিন্তু চেঞ্জ করা হচ্ছে। তোমাদের যে ডেট দেওয়া হয়েছিল 30/6/2025 তারিখ মন্ডেতে পরীক্ষা হওয়ার কথা ছিল, এই ডেটটি কিন্তু পোস্টপোন করা হয়েছে। এই তারিখের পরীক্ষা তোমাদের 1/7/2025 অর্থাৎ 1 জুলাই কিন্তু হবে, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে। আর তোমরা যারা পার্ট 3 স্টুডেন্ট রয়েছো 1+1+1 সিস্টেমে, তোমাদের ডেটও কিন্তু চেঞ্জ হয়েছে। দেখে নাও তোমরা, 30/6/2025 তারিখের এক্সাম 1 জুলাই কিন্তু হবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষার ডেট কিন্তু চেঞ্জ হয়েছে। তোমরা যারা বিশেষ করে বিএসসি 6 সেমিস্টারে জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের 30/6/2025 তারিখ অর্থাৎ 30শে জুনের পরীক্ষা 1 জুলাই কিন্তু হবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।